নমস্কার দর্শক, আজকে একটা বড় খবর। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হলো ডিভিশন বেঞ্চের। সেই ডিভিশন বেঞ্চ হচ্ছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি বড় ধরনের জালিয়াতি দুর্নীতির মামলা হলো। এই মামলাটি হয়েছে বিএড কলেজকে কেন্দ্র করে। বিএড কলেজকে কেন্দ্র করে 2023-2024 যে শিক্ষাবর্ষের যে ভর্তি অ্যাডমিশন, এই অ্যাডমিশন নিয়ে ব্যাপক অঙ্কের টাকা দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, এইটা প্রথম উঠে আসে বি.আর. আম্বেদকর কলেজের যে দুর্নীতি, সেই দুর্নীতি অভিযোগকে তুলে আজকে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা হয়েছে। এই জনস্বার্থ মামলা করেছেন শক্তি প্রসাদ মাইতি বলে একজন জনৈক ব্যক্তি। তিনি এই মামলা করেছেন। কিসের ভিত্তিতে করলেন? তার কারণ হচ্ছে ব্রাত্য বসুর নেতৃত্বে। এখানে কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এই মামলাকারী কিন্তু পরিষ্কার বলছেন যে শিক্ষামন্ত্রী বা আরো অনেক বড় বড় নেতা নেত্রীর নাম যুক্ত আছে। এই যে এত বড় দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির মাথায় কিন্তু এই সমস্ত লোকেরা আছেন বলে তার দাবি। এবং কলকাতা হাইকোর্টে তিনি যখন জনস্বার্থ মামলা করছেন, তিনি বলছেন এটা 1-2 টাকার মামলা নয়, কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। উত্তরবঙ্গের এক মিডিলম্যান এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, এই দুর্নীতিকে একটা সেন্ট্রালাইজ করেছেন। সবার সাথে সবার যে মেল বন্ধন করে দেওয়া, কিভাবে যোগাযোগ হবে, কিভাবে টাকা নেওয়া হবে, কিভাবে সেই টাকাকে প্রয়োগ করা হবে বিভিন্ন কাজে, তার যে বিভিন্ন রকমের দেখভাল, সেটা করেছেন উত্তরবঙ্গের এক মিডিলম্যান। এই মামলায় আজকে হিরণময় ভট্টাচার্য ও টি.এস. শিবগণমের ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলাটিকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হতে চলেছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই মামলা কিন্তু খুব তাড়াতাড়ি শোনা হবে এবং তাড়াতাড়ি শেষ করা হবে। কারণ আপনারা জানেন দর্শক, সুপ্রিম কোর্ট কিন্তু বারবার করে বিভিন্ন সময় বিভিন্ন মামলা ক্ষেত্রে বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব মামলাকে শেষ করতে হবে, একটা সিদ্ধান্তে আসতে হবে। দিনের পর দিন আইনজীবীদেরকে টাইম দেওয়া যাবে না। বিভিন্ন কারণে বিভিন্ন ছুতো দেখিয়ে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন লোয়ার কোর্ট, মিডিল কোর্ট, যা যা কোর্ট আছে, কোর্টের যা আইনজীবী আছেন তারা নানান রকমের সুবিধা নিয়ে থাকেন এবং তারা সবসময় যখনই দেখেন যে এটা হেরে যেতে পারেন বা হারের চান্স বেশি, তারা কি করেন, একের পর এক ডেট নিতে থাকেন। এই ডেট কিন্তু নেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট বারবার করে লোয়ার কোর্ট থেকে একদম উপর কোর্ট পর্যন্ত পরিষ্কার বলে দিয়েছে এইভাবে কিন্তু করা যাবে না। সুপ্রিম কোর্টের একদম ইনস্ট্রাকশন যে যত তাড়াতাড়ি হোক যে কোনো মামলাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। তার জন্য তারা অনলাইনে মামলা শোনার ব্যবস্থাও করেছেন। তার মানে দর্শক, এটা কিন্তু একটা ঐতিহাসিক জিনিস যে আমি ধরুন সাপোজ একজন আইনজীবী, আমি কলকাতা হাইকোর্টে আসতে পারছি না, আমি আলিপুর কোর্টে আছি, কোনো প্রবলেম নেই। আপনি আলিপুর কোর্টের মামলা করে আপনি কলকাতা হাইকোর্টে অনলাইনের মামলাতে শুনানিতে ঢুকে পড়ুন। সেখানে ঢুকে আপনার যা বক্তব্য, আপনি যা বলতে চাইছেন সেগুলো বলুন। এতে কি হলো, মামলাটা অনেক ছোট হয়ে এলো, তাড়াতাড়ি হয়ে এলো, তাড়াতাড়ি মামলা করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু এইরকমই এবং সেই নির্দেশের জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকের যে মামলা, সেই মামলার শুনানি রেখেছেন আগামী মঙ্গলবার দিনকে। তার স্পষ্ট বক্তব্য যে এই মামলার যে সারমর্ম, সেটা আমরা তাড়াতাড়ি করে শুনবো এবং শোনার পর অপোনেন্ট পার্টি তারা কি বলছেন সেটা শুনবো এবং তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছতে হবে। সেজন্য কোনো রকম ছুতো বা কোনো রকম ভাবে কাটিয়ে যাওয়া এরকম কিছু করা যাবে না। তার ডিভিশন বেঞ্চে আগামী মঙ্গলবার দিনে কিন্তু এই মামলা শুনানি হবে। এই মামলায় সমস্ত পার্টিকে থাকার কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন ইতিমধ্যে। তার মানে দর্শক, এই যে বিএড কলেজ নিয়ে, মানে বিএড কলেজের ভর্তি নিয়ে, বিভিন্ন কলেজের যে বিএড কলেজগুলো যেগুলো আছে, টোটাল সমস্ত পশ্চিমবঙ্গের যত বিএড কলেজ আছে, বেশিরভাগ বিএড কলেজেই কিন্তু এই ছাত্র ভর্তি নিয়ে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। শুধুমাত্র বি.আর. আম্বেদকর কলেজে হয়েছে তা নয়, বি.আর. আম্বেদকর কলেজ থেকে প্রথম এটা প্রকাশ পেয়েছে এবং তারপর
বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন নথি উঠে এসছে, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের বহু নেতা নেত্রী মন্ত্রীরা তারা কিন্তু এই যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির মাথায় বসে আছেন। সুতরাং আমরা বলতে পারি ব্রাত্য বসু যিনি নাটক করেন সর্বত্র, সেই ব্রাত্য বসু কিন্তু এবারে কেস খেতে চলেছেন। কারণ শিক্ষামন্ত্রী এই মুহূর্তে ব্রাত্য বসু, এর আগের বার তো কাটিয়ে বেরিয়ে গেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছেন, প্রাক্তন হয়ে গেছিলেন তাই জেলে চলে গেছেন। এখন কি করবেন ব্রাত্য বসু? ব্রাত্য বসুর জামানাতে এই ঘটনা ঘটেছে। আপনি ভাবুন দর্শক, এত বড় বড় দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির বিচার চলছে কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বিভিন্ন মামলা চলছে, এসএসসি টেট বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে যা একের পর এক মামলা, একের পর এক মামলা। তারপরেও 2023-24 কিসের মানে কোন জায়গা থেকে টাকা নেওয়ার ইচ্ছে হলো? লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে। এখন তো একটু ইয়ে করা যেত যে না দরকার নেই, যা হয়েছে হয়েছে, এখন আমরা একটু অন্তত ভালোভাবে কাজটা করি, সঠিক ছেলে মেয়েদেরকে আমরা কলেজে অ্যাডমিশন করাই। এইগুলো না করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিএড এর ছাত্রদের কাছ থেকে তোলা হয়েছে, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো, জনস্বার্থ মামলা। ভাবুন দর্শক, প্রতিটা ক্ষেত্রে মামলা করতে হবে, মামলা দিনের পর দিন চলবে, সেই মামলা রায় বেরোবে, খোকা বাবু, দিদি বাবু, দিদি জামাই বাবু সবাই মিলে কি করবে, ডিভিশন বেঞ্চে যাবে, সেখান থেকে সুপ্রিম কোর্ট যাবে, আর সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতা হাইকোর্ট আসবে। জানে যে আইনি প্রক্রিয়াটা বড় জটিল, এবং সেই আইনি প্রক্রিয়াটা জটিল বলেই এই খোকা বাবু দিদি বাবুরা কি করছেন, সেইটাকে নিজেদের প্লাস পয়েন্ট করিয়ে দিনের পর দিন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে লড়াই করে যাচ্ছেন, লয়ারদেরকে পুষছেন। কারণ তারা জানেন যে হ্যাঁ দুর্নীতি তো হয়েছে, পকেটে আমার পরে টাকা এসছে, টাকা এসছে কত কোটি টাকা, চলো 10 লক্ষ টাকা খরচা করি, 20 লক্ষ টাকা খরচা করি, 50 লক্ষ খরচা করে দেবো আইনজীবীদের পিছনে। তারা একদিনের পর দিন মামলা লড়ে যাবে, আর এই যে ছাত্রছাত্রী ছেলেমেয়েরা যারা সাধারণ ঘরের ছেলেমেয়েরা, তারা পয়সার অভাবে কতদিন লড়াই করবে আইনি লড়াই। এই হচ্ছে পরিষ্কার ভাবে প্ল্যানিং মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর। দেখুন দর্শক, আমরা বারবার করে কেন বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। যেখানে একটা নেতা নেত্রী কিছু বললে তাদেরকে যেভাবে মমতা ব্যানার্জি দমিয়ে দেন, চুপ করিয়ে দেন, সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক এত দুর্নীতি হচ্ছে, তার ঘরে টাকা ঢোকেনি, তিনি চেঁচিয়ে বলবেন এটা হতে পারে না। এবং সেই কারণেই কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে যারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, যারা দুর্নীতিকে ভালোবাসে, সেই মানুষগুলোকে তার সামনে সামনে দেখবেন ঘুরছে, তার সামনের সারিতে তাদেরকে তুলে নিয়ে আসছেন। তার মধ্যে বলিষ্ঠ উদাহরণ হচ্ছে কুণাল ঘোষ, তার মধ্যে বলিষ্ঠ উদাহরণ হচ্ছে রাজীব কুমার। এরা হচ্ছে দুর্নীতির মাথা, তো এদেরকে কাছে আনো। সেই জন্যই কিন্তু মমতা ব্যানার্জির আজকের কাছে লোক। আর কুণাল ঘোষ যেহেতু প্রতারিত হয়েছিলেন এই রাজীব কুমারের বিরুদ্ধে, রাজীব কুমারের জন্য তাকে 3.5 বছর জেল খাটতে হয়েছিল বিভিন্ন থানায়, সেই জন্য কুণাল ঘোষ কিন্তু তার বিরুদ্ধে ফোঁস করে বলে দিয়েছেন, এছাড়া অন্য কোনো কারণ নেই। আর আজকের এটা সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে, এইবারে কিন্তু ব্রাত্য বসু ফাঁসতে চলেছেন। এই যে বিএড দুর্নীতি, এই দুর্নীতির জালে কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে ব্রাত্য বসু জড়িয়ে যাবেন, এবং ব্রাত্য বসু সবটাই জানেন। সবকিছু জানার পরেও তিনি কোনো ব্যবস্থা করেননি শুধুমাত্র টাকার জন্য, এবং সেটাই কিন্তু আগামী দিনে প্রমাণ হবে, প্রমাণ হতে চলেছে। এবং যে কারণে আমরা এই কথা বলছি দর্শক, ব্রাত্য বসু কিন্তু এবারে ফাঁসতে চলেছে। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।